তোমাদের বলছি যারা উপপাদ্য একটু কম বোঝো বা একবার মুখস্থ করলে কিছু সময় করে ভুলে যাচ্ছ, তারা আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখো। পুরো দেখার পরে কিন্তু তোমাদের উপপাদ্যের প্রতি একটি ভালোবাসা জন্মগ্রহণ করবে। আর যারা উপপাদ্য ভয় পেতে তাদের কিন্তু ভয় পুরো দূর হয়ে যাবে। তোমাদের অনুরোধ, তুমি খালি ভিডিওটা পুরো দেখো। তাহলে আজকে আমরা করবো 48 নম্বর উপপাদ্য, সদৃশ্যতার উপপাদ্য। ঠিক আছে, কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা হচ্ছে প্রশ্ন। এবার তোমাদের উপপাদ্য শিখতে হলে কিন্তু যে প্রশ্নের মধ্যে যেসব শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটার মানে বুঝতে হবে। তুমি যদি এই ওয়ার্ডগুলির বা শব্দগুলির মানে না জানো, পুরোপুরি না জানো, তুমি কিন্তু উপপাদ্য শিখতে পারবে না। তাহলে দেখো কী কী করেছে এখানে। সমকোণী ত্রিভুজ, প্রশ্নের সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাদের সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা অবশ্যই জানো। সমকোণী ত্রিভুজ তোমাদের আমি একে একটু বুঝিয়ে দিই। সমকোণী ত্রিভুজ আমি কি বলেছি, যে প্রশ্নে যেসব শব্দগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটার মানে তোমাদের কিন্তু বিস্তারিত বুঝতে হবে। আমি তোমাদের বলছি একদম বেসিক থেকে শেখাবো, উপপাদ্য আমি একদম বেসিক থেকে শেখাবো। পুরো ভিডিও হওয়ার পর কিন্তু তোমাদের উপপাদ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। দেখো, ABC একটি ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আমি ধরলাম এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই কোণটা মানে কি, এই কোণটাকে তুমি সংক্ষেপে বি কোণও লিখতে পারো, বা এ বি সি লিখতে পারো, বা সি বি এ লিখতে পারো। যে বিন্দুতে কোণ সেই বিন্দুটা মাঝখানে থাকবে। কোণ যখনই আমরা লিখবো, যে বিন্দুতে কোণ সেটা মাঝখানে থাকবে। এবার সি তুমি এ পাশে দিতে পারো, এ পাশে দিতে পারো। তার মানে এ বি সি কোণ বললেই বুঝে নেবে যে এই কোণটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোণ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, সেই ত্রিভুজকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার দেখো তারপর দেওয়া আছে সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু কাকে বলে আমি তোমাদের বলেছি, প্রত্যেকটা ওয়ার্ড বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমার উপপাদ্য পুরোপুরি শিখতে পারবে। তাহলে যে বিন্দুতে সমকোণটা অবস্থিত, সেই বিন্দুকে বলা হচ্ছে সমকৌণিক বিন্দু। তাহলে এ বি সি ত্রিভুজের সমকৌণিক বিন্দু যদি আমরা বলি কোনটা, তোমরা একদম চোখ বন্ধ করে বলে দেবে স্যার যে 90 ডিগ্রি বা সমকোণটা এই বি বিন্দুতে উৎপন্ন হয়েছে বা অবস্থিত। তাহলে এই বি বিন্দুটাকে বলা হচ্ছে সমকৌণিক বিন্দু। তা বলছে অতিভুজের উপর, অতিভুজ, তার অতিভুজ অবশ্যই জানো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা, সমকোণের সামনাসামনি বাহুটা, সমকোণের যেটা সমকোণ তার সামনাসামনি, ঠিক সামনাসামনি বা বিপরীত বাহুটা, এটাকে বলা হচ্ছে আমাদের অতিভুজ। বোঝা গেল, অতিভুজ বুঝে গেলাম। এ বলেছে যে লম্ব অঙ্কন করতে হবে। তার লম্ব কাকে বলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বুঝে নিতে হবে। লম্ব হচ্ছে কোনো একটি বাহুর উপর আমি লম্ব অঙ্কন করলাম বা লম্ব আঁকলাম, বললাম এ বি সি ডি। তাহলে বিসি বাহুর উপর এ ডি লম্ব, এইভাবে কিন্তু লম্বকে বোঝানো হয়। বা লেখা যায় যে এ ডি, এটা হচ্ছে লম্ব চিহ্ন, লম্ব বিসি। এর কথা মানে হচ্ছে যে বিসি বাহুর ওপর এডি লম্ব। বোঝা গেল। লম্ব আমরা কথায় লিখতে পারি লম্বয় বা লম্ব চিহ্ন দিয়ে বোঝাতে পারি। তাহলে এই লম্বর কথার অর্থ হচ্ছে, তুমি যদি কোনো বাহুর উপর যদি লম্ব অঙ্কন করো, বা আমরা কোনো বাহুর কোন একদম কোনায় আমি লম্ব অঙ্কন করি, একটা লম্ব এখানে অঙ্কন করতে পারি আমি। যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে ভাববে যে বাহুর উপর লম্ব অঙ্কন করলাম তার ফলে যে দুটো কোণ উৎপন্ন হলো দুপাশে, প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি হবে। এখানেও যদি এই কোণটা যেখানে উৎপন্ন হলো এটা কিন্তু 90 ডিগ্রি হবে। বুঝা গেল। লম্বর কথা যখন আসবে ভাববে যে দুটো কোণ উৎপন্ন বা একটা কোণ উৎপন্ন হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়। বুঝা গেল। দেখো, এই প্রশ্নটা বোঝানোর আগে তোমাদের আমি সদৃশ্যতা বা সদৃশ জিনিসটা কি একটু বুঝিয়ে নিই। আমি বলেছি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের বুঝে নিতে হবে না, কিন্তু তোমাদের উপপাদ্য কিন্তু তোমরা পুরোপুরি শিখতে পারবে না। মুখস্থ করতে পারবে, লিখতে পারবে, লিখে ফেলতে পারবে, কিন্তু তোমাকে যদি উপপাদ্য ঘুরিয়ে দেওয়া হয় বা নাম চেঞ্জ করে দেওয়া হয় বিন্দুগুলোর, তাহলে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে হবে। এই জন্য প্রত্যেকটা বিষয় গোড়া থেকে কিন্তু বুঝতে হবে। সদিশ কথার অর্থ হচ্ছে একই রকম দেখতে। সদিশ কথার অর্থ হচ্ছে একই রকম দেখতে। তাহলে আমরা যেহেতু ত্রিভুজের সদিশ প্রমাণ করবো, যেন ত্রিভুজের সদিশটা আমি তোমাদের একটু বুঝিয়ে নিই যে সদিশ কি কি কারণে দুটো ত্রিভুজ সদিশ হতে পারে, পরস্পর সদিশ হতে পারে। এ বি সি ত্রিভুজ এবং ডিই এফ দুটো ত্রিভুজ আছে এখানে। ঠিক আছে, দুটো ত্রিভুজ দেখো দেখতে কিন্তু অনেকটা একই। আমাদের খালি চোখে দেখতে একই হলেই সদিশ কিন্তু আমরা বলতে পারবো না। দুটো ত্রিভুজ আমরা সদিশ বলতে পারবো তখনই যখন এদের অনুরূপ কোণগুলি, অনুরূপ কোণ মানে একই রকম দেখতে কোণ, মানে ধরো এইটা দুটো বাহু সোজা,
এর কোথায় এইভাবে এরকম দুটো বাহু এরকম সোজা 90 ডিগ্রি মতন, তার মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে এইটার হচ্ছে অনুরূপ কোণ। আবার এই কোণাকুনি এই কোণাটা এরকম, এই যে একটা আমাদের ভূমি যদি এরকম সোজাসুজি লাইন হয়, আর বড় বাহুটা যে সংযোগস্থল এইটারও সেম, এই কোণটা আর এই কোণটা অনেকটা দেখতে একই রকম, মানে একই রকম দেখতে মানে অনুরূপ, একই রূপ, তাই এইটা হচ্ছে এইটার অনুরূপ কোণ, বুঝা গেল। আর বাদ বাকি এইটা হচ্ছে এইটার অনুরূপ কোণ। তা আমরা যদি দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে পরস্পর সদৃশ বলতে পারবো। সদৃশ কথার অর্থ হচ্ছে দেখতে একই রকম। তাহলে কি হলে, যদি দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলি, অনুরূপ মানে একই রকম দেখতে কোণগুলি যদি পরস্পর সমান হয়, তাহলে দুটো ত্রিভুজকে আমরা সদৃশ বলতে পারবো। এবং আর একটা শর্ত আছে, যদি দুটি ত্রিভুজের বাহুর অনুপাত, অনুরূপ বাহুগুলি একই রকম দেখতে বাহুগুলি, মানে এই যে এই বাহুটার অনুপাত, এই বাহুটার অনুপাত, বা এই বাহুটার অনুপাত পরস্পর সমানুপাতিক হবে, তাহলে দুটো ত্রিভুজকে পরস্পর আমরা সদৃশ বলতে পারবো। প্রশ্নে কি বলেছে সেই ব্যাপারটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। দেখো, প্রশ্ন বলেছে এটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ আমি ধরে নিলাম এ বি সি, তার সমকোণ হচ্ছে কোণ এ, বা যদি পুরো লেখো বিএসি কোণ, ঠিক আছে। তাহলে যদি এ সমকোণ হয়, তাহলে সমকোণিক বিন্দু কি এ। আর তাহলে অতিভুজ কোনটা, আমি তো শিখেছি যে সমকোণের বিপরীত দিকে যে বাহুটা সেটাকে বলা হচ্ছে ওই ত্রিভুজের অতিভুজ। তাহলে প্রশ্ন বলেছে সমকৌণিক বিন্দু, তাহলে সমকৌণিক বিন্দু এ, তাহলে এ থেকে একটি লম্ব অঙ্কন করলাম অতিভুজের উপর, বিসির উপর অঙ্কন করলাম, যা ডি বিন্দুতে ছেদ করে। এইটাই প্রশ্ন বলেছে এইটা। এইবার আমাদের কি প্রমাণ করতে হবে বলেছে, যে লম্বের উভয় পার্শ্বে অবস্থিত বা পার্শ্বস্থিত মানে পাশে অবস্থিত, উভয় মানে দুদিকে, লম্বের এই লম্বটার এডি লম্বের এই পাশে একটা ত্রিভুজ আছে দেখো, আর এডি লম্বের এই পাশে আর একটা ত্রিভুজ আছে। তোমরা ত্রিভুজ দুটো কি দেখতে পাচ্ছ? তোমার কিন্তু দেখে নিতে হবে যে হ্যাঁ, এই লম্বের এই পাশে ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা এ ডি বি, বা এ বি ডি, এই ত্রিভুজটা হচ্ছে লম্বের এই পাশে, আর এই পাশে ত্রিভুজ হচ্ছে এ ডি সি। বুঝা হলো একটা। তাহলে আর আমাদের মূল ত্রিভুজ কোনটা ছিল? মূল মানে কি, আমাদের লম্ব আকার আগে ত্রিভুজ কি ছিল? এবিসি। এবিসির হচ্ছে আমাদের বড় ত্রিভুজটা, ওটাকে মূল ত্রিভুজ বলা হচ্ছে। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণ করতে কি বলেছে, যে লম্বের দুই পাশে যে দুটো ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হলো, এরা হচ্ছে একে অপরের সদৃশ। তাহলে প্রথম প্রমাণ করতে হবে আমাদের ত্রিভুজ এ বি ডি ও, ত্রিভুজ বলো, এই পাশে ত্রিভুজটা বলো এ ডি সি পরস্পর সদৃশ। এবং বলেছে একটা ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজটা পরস্পর সদৃশ। আরেকবার প্রমাণ করতে হবে 3 নম্বর, যে এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজটার সাথে সদৃশ, মানে মূল ত্রিভুজটার সাথে সদৃশ। তাহলে 2 নম্বর কি প্রমাণ করতে হবে, যে ছোট ত্রিভুজটা বলো একটা যে কোনো ছোট ত্রিভুজ, যে কোনো একটা ছোট ত্রিভুজের নাম বলো এ বি ডি ও, মূল ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। আর 3 নম্বর প্রমাণ করতে হবে যে এইবার এই বাদবাকি ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে বাদবাকি ছোট ত্রিভুজটা বলো এ ডি সি ও মূল ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা আমাদের এ বি সি পরস্পর সদৃশ। এই 3টে কিন্তু প্রমাণ করতে হবে। এই লম্বটা অঙ্কন করার ফলে 3টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই 3টে ত্রিভুজের ছবি কিন্তু তোমার মাথার মধ্যে বেশি উঠে। আগে ছিল একটা বড় ত্রিভুজ, লম্ব অঙ্কন করার আগে যে লম্ব অঙ্কন করলাম বড় ত্রিভুজ তো ছিলই, তার সঙ্গে তৈরি হলো এই একটা ছোট ত্রিভুজ, এই অংশটা এ বি ডি ত্রিভুজ, আর তৈরি হলো একটা এই একটা ত্রিভুজ এ ডি সি, আর একটা বড় ত্রিভুজ হচ্ছে এ বি সি। এই 3টে ত্রিভুজ কিন্তু তোমার মাথার মধ্যে ছবি ভেসে উঠতে হবে, বুঝা গেল। এবার কিন্তু আমরা প্রমাণে ঢুকবো। দেখো, প্রশ্নে যেটুখানি তোমাদের বলা আছে, ওটা কিন্তু প্রদত্ত বলে, মানে প্রশ্ন অনুসারে আমরা ছবি এঁকে নিলাম। প্রশ্ন বলেছে একটি সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ আমরা এ বি সি ধরে নিলাম, যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সমকোণ, যার এ কোণটা সমকোণ, এবং সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ বিসি, অতিভুজের নাম কি দিয়েছি বিসি, তাই লিখলাম অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। প্রশ্নে যা বলেছে সেটা আমরা প্রদত্ততে লিখে দিলাম। প্রদত্ত মানে প্রশ্নে তোমাকে যেটুকুনি বলেছে, বুঝা গেল। আর অঙ্কন হচ্ছে যদি আমরা প্রমাণ করার স্বার্থে কিছু এক্সট্রা অঙ্কন করি, সেটাকে অঙ্কন বলে। তা আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে না, যেন আমরা অঙ্কন করলাম না। তাহলে আমরা প্রশ্ন যা দিয়েছে সেইটা আমরা আমাদের ছবির ভাষায় লিখে দিলাম। কি লিখলাম, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সমকোণ, এবং এ কোণটা সমকোণ বলে এ বিন্দুটা সমকোণিক বিন্দু, এবং এই সমকোণিক বিন্দু থেকে বিসি এর উপর মানে অতিভুজ বিসি এর উপর এ ডি লম্ব, বোঝা গেল।
এবার তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? তোমাদের দেখো তিনটে ত্রিভুজ আছে, প্রথমে বলেছে যে প্রমাণ করতে হবে এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজ বা মূল ত্রিভুজের সঙ্গে সদিশ পরস্পর, এবং এই ছোট ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজটার সাথে সদিশ, এবং এই যে দুটো ত্রিভুজ আছে এরা একে অপরের সদিশ। এই তিনটে প্রমাণ করতে হবে। তোমরা তিনটে ত্রিভুজ পাবো লিখে দাও, আগে পরে হলে কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বর প্রমাণ করতে হবে, তুমি লম্বের এই পাশের ছোট ত্রিভুজের নাম বলো। আমাদের লম্ব কি এডি, এই এডির এই পাশে, তার মানে তুমি এই পাশটা ভুলে যাও, তাহলে এই ডি বি এই ত্রিভুজটা মূল ত্রিভুজের, এই ত্রিভুজটা ও মূল ত্রিভুজ পরস্পর সদিশ, প্রথম প্রমাণ করতে হবে একটা। তাহলে লিখে দিই, তাহলে ছোট ত্রিভুজটা বলো এই পাশের ত্রিভুজ আমরা চিহ্ন দিয়ে দিলাম, ত্রিভুজ এ বি ডি ও মূল ত্রিভুজ বড় ত্রিভুজটা বলো কি, চোখ বন্ধ করে লিখে দাও যে ত্রিভুজ এ বি সি পরস্পর সদিশ। হচ্ছে 1 নম্বর প্রমাণ। 2 নম্বর কি করতে হবে, এবার ওই পাশে ছোট ত্রিভুজটা ও মূল ত্রিভুজটা মানে বড় ত্রিভুজটা পরস্পর সদিশ। তা 2 নম্বর লিখে দাও, ত্রিভুজ দেখো ওই পাশে ছোট বলো এ ডি সি ও, এবার বড় ত্রিভুজটা মানে মূল ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি পরস্পর সদিশ সদিশ। আর 3 নম্বর কি করতে হবে, এবার যে ছোট ত্রিভুজ দুটো আছে এই দুটো পরস্পর সদিশ। এবার তুমি যা খুশি নাম দাও, খালি আমরা ত্রিভুজের নামগুলো লিখে দেবো। তাহলে 3 নম্বর ওয়ান করতে হবে, ত্রিভুজ এ বি ডি এ পাশে ছোটটা ও ওই পাশে ছোটটা এ ডি সি পরস্পর সদিশ। বোঝা গেল? কি প্রমাণ করতে হবে, না বুঝে কিন্তু পরের স্টেপে যাবে না, আগে বোঝো তারপরে কিন্তু পরেরটাই তুমি যাবে না, কিন্তু উপপাদ্য বুঝতে পারবে না। প্রমাণ করবো, প্রমাণ করার সময় আমি কি করবো, তুমি ছোট ত্রিভুজ এই পাশে ছোট ত্রিভুজটা মাথায় ঢুকে নাও, কি নাম আছে এ বি ডি, আর মূল ত্রিভুজটা মানে বড় ত্রিভুজটা এ বি সি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখবো যে এর কোণগুলো পরস্পর সমান হয় কিনা, এর অনুরূপ কোণগুলো পরস্পর সমান প্রমাণ করতে পারি কিনা। যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা এই দুটোকে সদিশ বলতে পারবো। সদিশ মানে যদি অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে সেই দুটো ত্রিভুজকে বলা হয় সদিশ কোণী ত্রিভুজ, মানে এর কোণগুলি একে অপরের দেখতে সমান বা মাপেও সমান, তার মানে সদিশ কোণী ত্রিভুজ হলেই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদিশ হয়। বোঝা গেল? আমরা প্রথমে এই পাশে ছোট ত্রিভুজটা এ বি ডি ও মূল ত্রিভুজটা বলো ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা দেখি যে কোনগুলোকে সমান প্রমাণ করতে পারি কি না। এবার তুমি এই দুটো ত্রিভুজ মনে মনে আলাদা করে নাও, মনে মনে তুমি কিন্তু এই দুটো ত্রিভুজ আলাদা করে নাও। তাহলে আমি যদি বলি যে এই ত্রিভুজটা হচ্ছে আমার এ ডি বি, আর মূল ত্রিভুজটা বলো, মূল ত্রিভুজটা হচ্ছে অনেকটা এইরকম, তুমি মনে মনে আলাদা করে নাও এবিসি। বুঝা গেল? এবার দেখো এই ত্রিভুজের এই কোণটাকে কি আমি 90 ডিগ্রি বলতে পারি? হ্যাঁ স্যার বলতে পারি, কেননা আমাদের এইটা হচ্ছে লম্ব, আর লম্ব অঙ্কন করলেই যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো প্রত্যেকে সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তার মানে এইটা 90 ডিগ্রি। আর আমাদের প্রশ্নে কি বলে দিয়েছিল যে এই বড় ত্রিভুজের এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই ডি বিন্দুতে যে কোণটা আছে মানে বি ডি এ কোণ বা আর এই ত্রিভুজের বি এ সি কোণ দুটি পরস্পর সমান, কেননা প্রত্যেকেই সমকোণ লিখতে পারি। তো আমরা লিখে দিলাম যে এই ত্রিভুজের কোণ বি ডি এ মানে এই কোণটা এই কোণটার নাম লেখা দাও, এই কোণের নাম কি বি ডি এ। বি ডি এ সমান সমান, আবার বড় ত্রিভুজের সমকোণটা বলো, বড় ত্রিভুজের সমকোণ যা বলেছে বলে দাও, এ বিন্দু সমকোণ, তাহলে সমকোণ নাম বলে দাও বি এ সি। বোঝা গেল? এই দুটো কোণ সমকোণ, এর পরস্পর সমান হয়ে যাবে, এরা সমকোণ সমকোণ। বোঝা গেল? তাহলে এরা পরস্পর সমান। এইবার দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা একই কোণ না, এটা বি বিন্দুর কোণ মানে এই কোণটা তো এই ত্রিভুজেরও হয়, আবার এই কোণটা এই বড় ত্রিভুজের হয়, তার মানে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, তার মানে দুটো একই যা হবে দুটো একই, তার মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা পরস্পর সমান বলতে পারি, যদি একই কোণ। বুঝা গেল? তাহলে আমরা লিখে দিলাম এই ত্রিভুজের তাহলে এই ত্রিভুজের এ বি ডি সমান সমান বড় ত্রিভুজের এ বি সি পরস্পর সমান, মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা পরস্পর সমান, কারণ একই কোণ। বোঝা গেল? এইবার যদি দুটো ত্রিভুজের যদি দুটো কোণ পরস্পর অনুরূপ কোণ সমান হয়ে যায়, বাদ বাকি কোণটা এমনি সমান হয়। বোঝা গেল? যদি আমরা প্রমাণ করতে পারি যে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা ধরো
45 ডিগ্রি, এইটা 90, এটা 45 ডিগ্রি, তাহলে দুটো কোণের যোগফল কত হয়? 90 আর 45 যোগ করলে কত হয়? 135। আর আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে যদি এইটা দুটো যদি 135 হয়, তাহলে বাদ বাকি এইটা হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে এই দুটো যদি যোগফল 135 ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে? 45 ডিগ্রি। তার মানে কি, যদি দুটো কোণ পরস্পর সমান হয় আর অবশিষ্ট বাকি কোণটা এমনি সমান হবে, ত্রিভুজের এটা হচ্ছে ধর্ম। বোঝা গেল? তাহলে যে সুতরাং অবশিষ্ট বলে দাও কোন কোনটা অবশিষ্ট কোণ হচ্ছে? এই ত্রিভুজের বাকি কোণ হচ্ছে এইটা, নাম লিখে দাও, কোণ বি এ ডি সমান সমান এই ত্রিভুজের এই কোণটা এ সি বি পরস্পর সমান। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ মানে এই ত্রিভুজটা আর মূল ত্রিভুজটার 3টে কোণ মানে অনুরূপ 3টে কোণ পরস্পর সমান। তার মানে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে সদিশকোণী ত্রিভুজ বা পরস্পর সদিশ। বোঝা গেল? তা আমরা কি লিখতে পারি? যে তাহলে যেহেতু 3টে অনুরূপ কোণ সমান হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজটা ওই ত্রিভুজটা হচ্ছে, অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদিশকোণী অর্থ হচ্ছে অনুরূপ কোণগুলি পরস্পর সমান। আর এইটা হলেই যদি পরস্পর 3টে অনুরূপ কোণ সমান হয়, তাহলে দুটো ত্রিভুজ পরস্পর সদিশ হয়। এটা আমরা শিখেছি। তাই আমরা লিখে দিলাম যে অতএব ত্রিভুজ এ বিডি মানে এই ত্রিভুজের নাম লিখে দাও এ বিডি ও ত্রিভুজ আর মূল ত্রিভুজের নাম লিখে দাও এ বি সি পরস্পর সদিশ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল। আমাদের 1 নম্বর প্রমাণ আমরা করে দিলাম যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদিশ। দেখো আমরা এই পাশে ছোট ত্রিভুজটা দিয়ে বড় ত্রিভুজের তুলনা করলাম। সেম একই রকমভাবে এই একই বিষয়টা এই পাশে ছোট ত্রিভুজটা মানে এ ডি সি সাথে বড় ত্রিভুজটার এই একই রকম বের করো, তারপর ওইটা দিয়ে প্রমাণ হয়ে যাবে যে এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজটা পরস্পর সদিশ। প্রমাণ করো একই রকমভাবে। আবার ত্রিভুজ বলো, ওই পাশে ছোটটা বলো, ত্রিভুজ এ ডিসি ও এবার মূল ত্রিভুজটা বলো, বড় ত্রিভুজটা বলো। বড় ত্রিভুজ হচ্ছে এ বিসি এর মধ্যে দেখো আবার তুমি দুটো ত্রিভুজ আলাদাভাবে লিখে নাও। এটা তো আলাদাভাবে লিখবে না, তুমি এখানে আলাদাভাবে ভাববে। আমি তোমাকে আলাদাভাবে লিখে বোঝানোর জন্য বুঝাচ্ছি। এ বি সি এটা হচ্ছে বড় মূল ত্রিভুজটা, এই পাশে ছোট ত্রিভুজটা এটা। তাহলে আমরা কি বলতে পারি যে এইটা লম্ব, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি? তাহলে হ্যাঁ স্যার, লম্ব হলে 90 ডিগ্রি হয়। আর আমরা তো প্রশ্ন জানি যে এই বড় ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে লিখতে পারি যে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান। লিখে দাও যে মধ্যে কোণ এ ডিসি মানে এই কোণটা সমান সমান এই বড় ত্রিভুজের এই কোণটা মানে এই কোণটা, তাহলে বি এ সি কেন সমান? এরা সমকোণ। বোঝা গেল? এবং এই ছোট ত্রিভুজটার এই সি কোণটা আর এই বড় ত্রিভুজটার এই সি কোণটা এরা একই কোণ না? তাহলে এটা পরস্পর সমান, তাই তো? তা লিখে দিলাম যে ছোট ত্রিভুজের কোণ এ সি ডি সমান সমান কোণ বড় ত্রিভুজের এ সি বি পরস্পর সমান, কারণ এরা একই কোণ। তার মানে দুটো কোণ সমান হলে বাদবাকি যে অবশিষ্ট একটা কোণ পড়ে থাকে তারাও পরস্পর সমান হবে। তাহলে সুতরাং অবশিষ্ট কোণ বলে থাকো এই আর বাকি কোণটা এইটার বাকি কোণটা থাকে, এইটার বাকি এই কোণটা থাকে, আর এইটার বাকি হচ্ছে আমাদের এই কোণটা থাকে। তাহলে এরাও পরস্পর সমান। বলে দাও ছোট ত্রিভুজটার উভয় কোণটা ডি এ সি সমান সমান বড় ত্রিভুজটার এ বি সি পরস্পর সমান। বোঝা গেল? তাহলে আমরা 3টে কোণ পেয়ে গেলাম যে পরস্পর সমান। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলতে পারি সদিশকোণী, আর সদিশকোণী ত্রিভুজ হলেই তারা পরস্পর সদিশ হয়। তাহলে আমাদের 2 নম্বর প্রমাণ কিন্তু হয়ে গেল। তার মানে অতএব আমরা কি বলতে পারি যে এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজটার সাথে সদিশ। তার মানে ছোট ত্রিভুজ এ ডি সি ও মূল ত্রিভুজটা কি, বড় ত্রিভুজটা কি আমাদের এ বি সি সদিশকোণী। সদিশকোণী মানে হচ্ছে
যা অনুরূপ কোণগুলি একে অপরের সমান হবে, সদিশ কোণী। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং যদি সদিশ কোণী হয়, যদি কোনো দুটো ত্রিভুজের যদি তিনটে অনুরূপ কোণ একে অপরের সমান হয়, তাহলে সেই দুটো ত্রিভুজকে আমরা পরস্পর সদিশ বলতে পারি। তা আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজ, ছোট ত্রিভুজটা বলো, এ ডি সি এবং ত্রিভুজ, বড় ত্রিভুজটার নাম হলো মূল ত্রিভুজ এ বি সি পরস্পর সদিশ। তাহলে আমাদের 2 নম্বর প্রমাণও আমাদের হয়ে গেল। বোঝা গেল? আমরা প্রথমে কি প্রমাণ করলাম? প্রথমে প্রমাণ করলাম যে এডিসি ত্রিভুজ, এই ত্রিভুজটা এই মূল ত্রিভুজের সঙ্গে সদিশ, পরস্পর সদিশ। এখন প্রমাণ করলাম যে এই ত্রিভুজটা এই মূল ত্রিভুজের সদিশ। তাহলে দেখো এ এর সঙ্গে সদিশ, এ এর সঙ্গে সদিশ। বোঝা গেল? এর যদি তিনটে কোণ এর তিনটে কোণের সমান হয় এবং এর সঙ্গে যদি এর তিনটে কোণ এর তিনটে কোণ সমান হয়, তাহলে এরাও কিন্তু পরস্পর সদিশ হয়ে যায়। বোঝা গেল? তার মানে আমি এখান থেকেই লিখতে পারি অতএব পরস্পর এই দুটো ছোট ত্রিভুজও পরস্পর সদিশ। তাহলে আমরা এখানে লিখে নেব যে প্রথমে আমরা প্রমাণ করলাম 1 নম্বর যে ত্রিভুজ, বলো এবার ছোট ত্রিভুজটা বলো। প্রথম প্রমাণ কি করেছিলাম? এ বি ডি ও বড় ত্রিভুজ এ বি সি পরস্পর সদিশ। আবার এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সদিশ। ত্রিভুজ এ ডিসি ও বড় ত্রিভুজ এ বিসি পরস্পর সদিশ। বোঝা গেল? এ এটার সাথে সদিশ, আবার এ এটার সাথে সদিশ, মানে এইটার সাথে দুটো সদিশ। তার মানে এরকম যদি হয় তাহলে আমরা লিখে দিতে পারি যে এইটা এটা পরস্পর সদিশ। সুতরাং ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি, মানে এই ছোট ত্রিভুজটা এই ছোট ত্রিভুজের পরস্পর সদিশ। সদিশ আমাদের 3 নম্বর প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? এটা 1 নম্বর প্রমাণিত, পাশে লিখে দেবো 2 নম্বর প্রমাণিত, এটা 3 নম্বর প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 3টে প্রমাণ হয়ে গেল। একদম সোজা, খালি বাড়িতে প্র্যাকটিস করো। আর যেইভাবে এখানে তুমি নাম্বার একবার ABCD দিয়ে দেখো, একবার PQR এইভাবে দিয়ে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করো, আশা করি তোমরা কিন্তু এই উপপাদ্যটা তোমাদের শিখতে বা বুঝতে সমস্যা হবে না। তা আমি যেভাবে শেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা শিখতে পারলে। বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করো, আশা করি এই উপপাদ্যটা তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু পুরোপুরি লিখতে পারবে। আর বাড়িতে প্র্যাকটিস করার সময় এই নামগুলো বারবার পাল্টে প্র্যাকটিস করো। একবার ABC দাও, তারপরে APQR দাও, ক খ গ দাও, এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের কিন্তু উপপাদ্যটা এরপরে আর বুঝতে বা লিখতে কোনো সমস্যা হবে না। তোমার সকলকে আবার আমি মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে এই বছরটা ভালো করে পড়ো, এই উপদেশ দিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। নমস্কার।